আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি একটু ভিন্ন রকম রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হলো ডিম দিয়ে পটল আলুর তরকারি। তো এই রেসিপিটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। পটল আলু দিয়ে ডিম পোস্টের কারিটা তৈরির জন্য আমি এখানে আলু ও পটল নিয়েছি। আর পটল আলুগুলোকে আমি এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর সাথে নিচ্ছি 4টি ডিম। আপনারা চাইলে 5টা 6টাও নিতে পারেন। তাই আমি অ্যাট ফার্স্ট একটি পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি সরিষা। আমি এখানে সাদা ও হলুদ সরিষা দুটোই নিয়েছি। নিচ্ছি পোস্তদানা, কাজু বাদাম ও মরিচ, কাঁচা মরিচ। এখন আমি এগুলোকে পেস্ট করে নেব। ভিউয়ার্স, আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দেব তেল। এখন ভিউয়ার্স, আমি পটল আলুগুলোকে ভেজে নেব। অ্যাট ফার্স্ট আমি আলুগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ অ্যান্ড দিয়ে দেব সামান্য লবণ। ভিউয়ার্স, আলুগুলোকে আমি হালকা ভেজে নিলাম। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। এখন দিয়ে দিলাম পটল। ভিউয়ার্স, যারা এখন আমার ভিডিওটা দেখছেন তারা এখনই আমার ভিডিওটাতে লাইক করে দিন। আর আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেছিলাম, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে আপনার কাছে চলে আসে। দিয়ে দিলাম আবার হলুদ। এখন দিয়ে দেব সামান্য লবণ। ভিউয়ার্স, পটলটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। ভিউয়ার্স, আমি একই প্যানে আরেকটু তেল এড করে নিচ্ছি। ভিউয়ার্স, এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর ভিউয়ার্স, পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব। ভিউয়ার্স, এই পর্যায়ে অ্যাড করে নেব গরম মশলা, দারচিনি ও এলাচি। ভিউয়ার্স, এখন অ্যাড করে নেব আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ। এখন এই আদা রসুনের পেস্টটাকে একটু ভেজে নেব। এখন ভিউয়ার্স, অ্যাড করে নেব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দেব সামান্য একটু পানি। আর ভিউয়ার্স, অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ। আর লবণটা বুঝে অ্যাড করতে হবে, কারণ পটল ও আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। ভিউয়ার্স, এখন আমি এখানে সেই ব্লেন্ড করা মশলাটা দিয়ে দেব। এখন ভিউয়ার্স, এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব ভিউয়ার্স সামান্য পানি। ভিউয়ার্স, এখন আমি আলু পটলটা অ্যাড করে দিচ্ছি। এখন ভিউয়ার্স, আলু পটলটাকেও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, আমি আরেকটি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, গরমও করে নিয়েছি। এখন দিয়ে দেব অল্প তেল। ভিউয়ার্স, আমি আলাদা চুলায় ডিম পোস্টটা আগেই করে নিচ্ছি। আর এদিকে আলু আর পটলটা কষানো হচ্ছে। ভিউয়ার্স, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এরকম ডাবানো গোল কড়াইতেই পোস্টটা ভালো হয়, গোল হয় পোস্টটা। এখন ভিউয়ার্স, আমি ডিম পোস্টটা উঠিয়ে নেব। ভিউয়ার্স, আলু আর পটলটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে নেব পানি। ভিউয়ার্স, আর একটু পানি অ্যাড করে নিলাম। আর ভিউয়ার্স, এটাকে আমি এখন ঢেকে দেব। যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি এখানে ডিম পোস্টগুলো অ্যাড করে নেব। ভিউয়ার্স, ঝোলটা ফুটে এসেছে। এ পর্যায়ে আমি ডিমগুলো অ্যাড করে নেব। ভিউয়ার্স, এটাকে আমি আর অল্প কিছুক্ষণ রান্না করে নেব। এখন অ্যাড করে নেব কাঁচামরিচ। অ্যাট লাস্ট অ্যাড করে নেব ঘি। ভিউয়ার্স, আমি আর 1 মিনিট চুলায় রেখে দেন আমি পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার রেসিপিটা। আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে যদি ভালো লাগে তো কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।